মেলা 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 ঝিনাইদহতে অলমোস্ট 1.5 থেকে 2 বছর পর আবারও মেলা হয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ঝিনাইদহতে অলমোস্ট 1.5 থেকে 2 বছর পর মেলা হয়েছে আবারও। ছোটখাটো মেলা হলেও এভাবে বড় মেলা অনেক বছর পরই হলো বলা যায়। এটা ছিল বিজয় মেলা। ঝিনাইদহতে মেলা হবে আর আমি যাব না, এটা তো হতেই পারে না। তো মেলায় যে কি কি করলাম, কি কি খেলাম, সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি সুন্দর মতো সেজে গুজে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম ঝিনাইদহ মেলার উদ্দেশ্যে। তো অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা মেলায় চলে এসেছি। আমার সাথে আজকে এটা কে ছিল বলেন তো? আমিই বলে দিচ্ছি, এটা আমার জামাই। তো যাই হোক, তারপরে দুজনে মেলার ভিতরে ঢুকলাম। প্রচুর ভিড় ছিল, বাবা বাবা। মেলাতে খাওয়ার জিনিস থেকে শুরু করে ড্রেস, জুয়েলারি, কসমেটিক্স, সংসারের সব জিনিসপত্র A to Z সবকিছুই এখানে ছিল। তো আর বেশি ভয়েস না দিয়ে আমি আপনাদেরকে একটু একটু করে সবকিছুই দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব। সবকিছু একটু একটু করে দেখিয়ে দিলাম। এখন আপনারা এটা ভেবেন না যে আমি শুধু ভিডিও করার জন্যই গিয়েছিলাম। এখান থেকে আমিও অনেক কিছু কিনেছিলাম। আর এত ভিড়ের ভিতরে দেখেন আমি কিভাবে হাঁটছি। ওর কাঁধে ব্যাগ দিয়ে ব্যাগটা ধরে হাঁটছিলাম। পা ফেলারও ঠিক মতো জায়গা পাচ্ছিলাম না, এত ভিড়। তো তারপরে ঘোরাঘুরি শেষ করে, কেনাকাটা শেষ করে আমরা ফুচকা খেতে চলে আসলাম। ফুচকা খাওয়া শেষ করে এখানে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম। তারপরে এখানে আমরা স্মোকি বিস্কুটটাও ট্রাই করলাম। এরপর আরো অনেক কিছু খেয়েছি, সবকিছুর ক্লিপ আসলে নিতে মনে ছিল না খাওয়ার ঠেলায়। তো খাওয়া দাওয়া শেষ করে নৌকা একটু উঠেছিলাম। তারপর এখান থেকে আমরা বের হয়ে পড়লাম বাসায় আসার উদ্দেশ্যে। রাতে ঝিনাইদহ শহরটা দেখতে অন্যরকম সুন্দর লাগে। আমরা একটা রিক্সা নিয়ে পুরো ঝিনাইদহ শহরটা ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই ভালো লাগছিল এই সময়টা। এই যে আমার কলেজের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম। তারপর আমরা চলে গেলাম কাবাব খেতে। এখানের এই লুচি আর কাবাবের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। তারপর কাবাব খাওয়া শেষ করে বাসায় আসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখানে সব থেকে মজার ব্যাপার কি জানেন? মেলা শুরু হয়ে শেষও হয়ে গিয়েছে, অথচ ভিডিওটা পোস্ট করতে আমার মনেই নেই। মানে একটা মানুষ কি পরিমাণে অলস হলে এই কাজটা করে বলেন তো? তো যাই হোক, এদিকে আমার বকবক করতে করতে দেখি আমরা বাসায়ও চলে এসেছি। তো বাসায় এসে দেখি মা পায়েস রান্না করেছে, তো পায়েস খেয়ে নিলাম। পায়েসের উপরে বেদানা ছড়িয়ে খেতে আমার ভালোই লাগে। আপনারাও এভাবে পায়েসের উপরে বেদানা ছড়িয়ে কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।